আপনার শরীরের সমস্ত রোগব্যাধি থেকে মুক্তি পেতে করুন এই প্রাণায়াম। আপনার বয়স যাই হোক, 40, 50, 60, 70, 80, 90, 100, আপনি এটি সহজেই করতে পারবেন, খুব সহজ। আর রোগ আপনার যতই কঠিন হোক, যত বছরের পুরানো হোক, মুক্তি অবশ্যম্ভাবী। সে বাত ব্যথা হোক, উচ্চ রক্তচাপ হোক, মাথা ব্যথা, ফ্যাটি লিভার, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, সব রোগ থেকে মুক্তি পাবেন এই প্রাণায়ামের মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো হাজির সন্ধ্যে 7টায়। যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে। দিনরাত 24 ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য 10 মিনিট সময় রাখুন আপনার সুস্থতার জন্য। এবার আপনি এই ব্যায়ামটি কিভাবে করবেন। ব্যায়াম শুরু করার আগে প্রথমে একটু ধ্যান করে নিতে হয়। ধ্যান শরীর এবং মনকে ব্যায়াম করার উপযোগী করে তোলে। তাই ব্যায়াম শুরু করার আগে একটু ধ্যান করাটা জরুরি। এবার আপনি আপনার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন। বাঁ নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস টেনে ভেতরে নিন এবং চেপে ধরুন। সঙ্গে আপনার তলপেটকে খিঁচে ভেতর দিকে টেনে নিন। এবার 30 সেকেন্ড রেখে কনিষ্ঠ আঙুল দিয়ে বাঁ নাক চেপে ধীরে 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 আপনি নিঃশ্বাস ছেড়ে দিন। এইভাবে আপনি 10 বার করুন। খুবই সোজা ব্যায়াম, সবাই পারবেন করতে, কোনো সমস্যা নেই। এই যে আমরা টেনে নিচ্ছি অক্সিজেন আর ছাড়ছি কার্বন ডাইঅক্সাইড। এবার যত বেশি অক্সিজেন নেব তত লাভ, আর যত বেশি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করব ততই শরীর সুস্থ থাকবে, দেহের দূষিত বায়ু বেরিয়ে যাবে। এইভাবে আপনি প্রতিদিন সকাল বিকাল করুন। কোথায় করবেন? একদম খোলামেলা জায়গায় ব্যায়াম করা ভালো। বাড়ির ছাদে, উঠানে, বাগানে, অথবা ঘরের দরজা জানলা খুলে আপনি করতে পারবেন। আর ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করলে ভালো, আর খালি পেটে করতে হয়। ব্যায়াম সবসময় খালি পেটে করলে ভালো হয়। আর ঢিলা ঢালা পোশাকে, কোনো টাইট পোশাক পরে আপনি ব্যায়াম করবেন না। এবার পরবর্তী স্টেপে আপনি কি করবেন? আপনার ডান হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে বাঁ নাক চেপে ধরুন। ধীরে 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 নিঃশ্বাস টেনে ভেতরে নিন এবং তলপেটকে খিঁচে টেনে ভেতর দিকে নেওয়ার চেষ্টা করুন। দম আটকে রাখুন। তারপর বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধীরে ধীরে প্রশ্বাস ত্যাগ করুন। এইভাবে করুন 10 বার, 20 বার, 30 বার, কোনো সমস্যা নেই। এভাবে করলে আপনার শরীর অনেক সুস্থ হবে। প্যারালাইসিস রোগীরা বিরাট উপকার পাবেন। যারা হাতে বল পান না, হাত অবশ, তাদেরও অনেক ভালো কাজ হবে। এবার আপনি কি করবেন? আপনি পদ্মাসনে বসে ধ্যানমুদ্রা করুন। পদ্মাসনে কিভাবে বসবেন? আপনার 2 পা সামনে ছড়িয়ে দিন। এবার ধীরে ধীরে ডান পা ভাঁজ করুন, তার উপরে বাঁ পা তুলে দিন এবং হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করুন। এইভাবে আপনি ধ্যানমুদ্রায় বসুন। ধ্যানমুদ্রা মনকে ভীষণ স্থির করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, শরীরকে শীতল রাখে। পরবর্তী ক্ষেত্রে আপনি কি করুন? এই পদ্মাসনে বসা অবস্থায় নাক দিয়ে জোরে 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 নিঃশ্বাস টেনে নিন এবং মুখ দিয়ে ছাড়ুন। ধীরে ধীরে করুন, একাধিকবার করুন, কোনো সমস্যা নেই। এই ব্যায়ামগুলো করলে আপনার কি কি সুবিধা হবে? আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, আর কখনোই আপনার রক্তচাপ বাড়বে না। ঘাড়ে যন্ত্রণা, পিঠে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা দ্রুত কমবে, কপাল যন্ত্রণা কমবে। এবং এই যে নিঃশ্বাস টেনে পেটকে চেপে ধরছি, যার ফলে আপনার পেটের চর্বি কমবে এবং ফ্যাটি লিভারও কমবে, হজম ক্ষমতা বাড়বে।
এবং এই নিঃশ্বাস টানার ফলে আমার সমস্ত শরীরে যে একটা টান আসছে তাতে বাত ব্যথা ধীরে ধীরে কমে যাবে এবং আপনার শরীরে যত রকম সমস্যাই আছে সব রকমই কমবে। সে আর্থারাইটিস হোক, সায়াটিকা বাত ব্যথা হোক, সব কিছুই কমবে। নিয়মিত করুন, সকাল সন্ধ্যা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।